বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আর আমি বিধায়কনাথ আপনাদের সাথে। আজকে আপনাদেরকে জানাবো সন্ত কবিরের জীবনী এবং সেই সঙ্গে আপনাদেরকে জানাবো সন্ত কবিরের সমাধিস্থল নিয়ে কিছু অজানা কাহিনী। এইসব বিষয়ে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1500 শতকে হিন্দু মুসলমান দুই ধর্মাবলম্বী মানুষের মধ্যে সম্প্রতি বাণী প্রচার করছিলেন যে মহান ব্যক্তি, তিনি ছিলেন সন্ত কবির। সকল ধর্মীয় মতবাদকে অগ্রাহ্য করে মানুষের মধ্যে তিনি ঈশ্বরকে খুঁজে পেয়েছেন। সন্ত কবিরের ধর্ম মতবাদের সারমর্ম তার একটি দোয়াতে আমরা পাব। সেই দোয়াটি হল, দূর নয়ন মে পুতলিত মালিক গট মাহি, মূর্খ লোক না জানি বাহার ভুবন জাহি। এর অর্থ, আমাদের চোখের মধ্যে যেমন চোখের তারা থাকে, ঈশ্বর তো তেমনি আমাদের নিজের মধ্যে রয়েছে। আর সেসব মূর্খ মানুষ বুঝতে পারে না, তারাই ঈশ্বরের সন্ধানে বাইরে ঘুরে বেড়ায়। তার মতে আল্লাহ রাম দুজনেই এক, কোনো মন্দির মসজিদ নয়। সৎ নিষ্ঠাবান ব্যক্তির হৃদয়ে ঈশ্বর অবস্থান করেন। তার বাণী তিনি সহজ সরল হিন্দি ভাষায় কবিতা আকারে প্রচার করতেন, যা দোয়া নামে সকলের কাছে পরিচিত। তার কিছু দোয়া গুরু নানকের দ্বারা গুরুগ্রন্থ সাহিত্যের অন্তর্গত। হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এছাড়াও তার নিজস্ব অনুগামী সম্প্রদায় গড়ে উঠতে থাকে। কবিরের জন্ম ও পরিচয় নিয়ে মতবাদ আছে। কেউ বলেন তিনি বারাণসীতে এক হিন্দু পরিবারে জন্ম নিলেও মুসলমতে তাঁতি নিরু ও নিমার গড়ে মানুষ হয়েছিলেন। শোনা যায় কবির বৈষ্ণব সন্ন্যাসী স্বামী রামানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। কেউ কেউ বলেন কবি অবিবাহিত। আবার এক জনশ্রুতি অনুযায়ী তার স্ত্রী ছিলেন দনিয়া এবং কলম্বো ও কমলি নামে দুই পুত্র ও স্ত্রী সন্তান ছিল। কবির শেষ জীবনে উত্তরপ্রদেশের মাগার অঞ্চলে কাটিয়েছিলেন। সেই সময় ওই স্থানকে অভিশপ্ত মনে করা হতো। কথিত আছে ওই স্থানে মারা গেলে স্বর্গলাভ ঘটে না। কিন্তু কবির ওইসব কুসংস্কারে বিশ্বাসী ছিলেন না। তার মতে মানুষ নিজের সৎকর্ম ভক্তি দ্বারা ঈশ্বরের কাছে যেতে পারে। তাই তিনি এই অভিশপ্ত স্থানে থাকা শুরু করলেন এবং শেষে সেখানে তার দেহ রাখেন। আজও তার সমাধিস্থল একটি পবিত্র ভূমি। কবির হিন্দু না মুসলমান তা নিয়ে বিতর্ক রয়েছে। এমনকি ঐতিহাসিক মহলেও এ নিয়ে বিস্তারিত গবেষণা চলছে। জানলে অবাক হবেন, কবিরের মৃত্যুর পরও কোন ধর্মের নিয়ম মেনে শেষ কার্য সম্পন্ন হবে তা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিবাদ বাধে। দুই সম্প্রদায়ই চায় তাদের নিজস্ব ধর্ম অনুযায়ী তার অন্তিম সংস্কার করতে। মগধের নবাব বিজলি শাহ এবং মগধের রাজা বীর সিংহ বাঘেলার মধ্যে প্রায় যুদ্ধ বাধার তৈরি হয়েছিল। এই সময় দুই ধর্মের লোক যখন কবিরের দেহের উপরের পর্দা সরালো, তারা দেখলো দেহ সেখানে নেই, তার বদলে রয়েছে কিছু ফুল। দুই সম্প্রদায় তখন তাদের ভুল বুঝতে পেরে দুই সম্প্রদায় ফুল নিয়ে ফিরে গেল। মগধের হিন্দু মুসলমান দুই ধর্মের মানুষই তাদের নিজস্ব ধর্ম মেনে পাশাপাশি দুইটি সমাধিস্থল বানানো হলো। আজ সন্ত কবিরের সেই সমাধিস্থল অতি পবিত্র ভূমি ও তীর্থক্ষেত্র। হাজার হাজার মানুষের সমাগমে হারিয়ে গেছে জাতপাতের বিবেক। হিন্দু মুসলমান ধর্মের মানুষ মিলে একাকার হয়ে গেছে, রয়ে গেছে শুধুই মানুষ। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।